করে দিই। আর প্রতিদিন ক্লাসে একটু সবাই মনে করে দিয়েন। আর হচ্ছে এই প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 40 মিনিট। 40 মিনিট পরে O2 কেটে যাবে। তো যেদিন 40 মিনিট পরে আবার করতে হবে, সেদিন আমি বলে দিব 40 মিনিটের আগেই বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আবার জয়েন করেন, তখন আবার জয়েন করবেন। আর যদি 40 মিনিটে ক্লাস শেষ করতে পারি তাহলে 40 মিনিটে একটা দুইটা ক্লাস হয়তো 40 মিনিটে শেষ হবে। আর কিছু ক্লাস হয়তো 40 মিনিট করে দুইবার যাইতে পারে বা 1 ঘন্টা হইতে পারে, 60 মিনিটে ক্লোজ করতে পারি। তো এটা আপনাদের আমাদের উপরেই নির্ভর করবে আরকি, যে সবাই যেটা সম্মতি দিবে যে এটা কন্টিনিউ করব কিনা না আগামী কালকের জন্য রেখে দিব। তো এটা দেখা যাবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে 40 মিনিট থেকে 1 ঘন্টা প্রতিদিন ক্লাস করার আরকি। হ্যাঁ, 40 মিনিটে চাইবো, চেষ্টা করব শেষ করতে, আর না পারলে 1 ঘন্টায় নিয়ে যাব। আর সর্বোচ্চ 1 ঘন্টায় না হলে 1 ঘন্টা 20 মিনিট যাবে। হ্যাঁ? তো সবাই কোঅপারেট করবেন ক্লাসে। যেকোনো কিছু যেকোনো সময় কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই মাঝখানে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লাসটা হবে ইন্টারেক্টিভ, অর্থাৎ আপনাদের কোনো কিছু জানার আছে, এটা প্রশ্ন লাস্টে করতে দিলে অনেক সময় অনেকে ভুলে যায়। হ্যাঁ? তো প্রশ্ন করা থেকে বিরত থাকবেন না, তবে লজিক্যাল প্রশ্নগুলো করবেন, অর্থাৎ ক্লাস রিলেটেড প্রশ্নগুলো করবেন। এই ক্লাস চলতেছে একটা বিষয় নিয়ে, আপনি হঠাৎ মনে পড়ছে আরেকটা আইপির বিষয়, হ্যাঁ, ওগুলো যাতে না আসে। যেটা যে ক্লাসে সেটা সেই ক্লাস রিলেটেড কোয়েশ্চেন করলে আনসারটা সহজেই দেওয়া যাবে আর কি। তো যা হোক, আমি সরাসরি চলে যাচ্ছি। আমরা বেসিক ক্লাস এখানে যারা আছেন আশা করি সবাই করছেন। বেসিক ক্লাস একটু করে আমি রিভিউটা নিই। বেসিক ক্লাস হচ্ছে আমরা যে কাজটা যে কোর্সটা করতে যাচ্ছি, এই কোর্সটার নাম হচ্ছে ইউএস অনলাইন সার্ভে। হ্যাঁ, ইউএস অনলাইন সার্ভে বলতে আমেরিকাতে অনলাইনে সার্ভে করার বা জরিপ করার কিছু ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট গুলোতে আমরা কাজ করার জন্যই কাজটা শিখতে যাচ্ছি। হ্যাঁ, সেখানে কাজ করলে ওরা পেমেন্ট দেয়। ওরা পেমেন্ট দেয়। পেমেন্ট দেয়, আমরা গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারি এবং গিফট কার্ড গুলো আমরা বাংলাদেশে ক্যাশ করতে পারি। হ্যাঁ, তো এই ওয়ের জন্য কিছু কিছু সার্ভিস লাগে, যেমন এই সাইট গুলোতে কাজ করতে হলে আইপি লাগে, তারপর হচ্ছে ফোন ভেরিফিকেশন লাগে, তারপর হচ্ছে গিফট কার্ড গুলো ক্যাশ করা লাগে। এই তিনটা জিনিসই মূল বাধা। হ্যাঁ, আপনার মূল হচ্ছে সোর্সিং হচ্ছে, মানে কি কি জিনিস লাগে এই কাজগুলো করতে। এই কাজগুলো লাগতে ফার্স্ট অফ অল আপনাকে কাজগুলো শিখতে হবে, যেটা আমি ফ্রিতে আপনাদেরকে শিখাবো। সেকেন্ড হচ্ছে আপনাকে আইপি ব্যবস্থা করতে হবে। হয় আপনি আপনার আত্মীয় স্বজন থেকে ফ্রিতে আইপি ব্যবস্থা করবেন, অথবা আমাকে পেমেন্ট দিয়েও আপনারা আইপি কিনে নিতে পারেন। তাহলে আইপিটা পেয়ে গেলেন। এবার আইপি সেট আপ করলেন, কাজ করলেন, কাজ করার পরে ডলার জমলো। ওই ডলার গুলো উইথড্র দেওয়ার জন্য একটা দুইটা সাইটে ফোন ভেরিফিকেশন লাগে, মানে আমেরিকান নাম্বার লাগে, ওই নাম্বারে কোড যায়, নাম্বার আবার কোডটা দিতে হয়। আবার কিছু সাইটে ফোন ভেরিফিকেশন লাগে না। তাহলে আমরা মিক্সার সাইট গুলোতে কাজ করব, যেটাতে ফোন ভেরিফিকেশন লাগে ওগুলোতেও কাজ করব, যেগুলোতে ফোন ভেরিফিকেশন লাগে না ওগুলোতেও কাজ করব। হ্যাঁ, তো ফোন ভেরিফিকেশন লাগলে ওই ফোন ভেরিফিকেশন একটা নাম্বার কালেক্ট করে দিতে হয়। সেই নাম্বারটাও আমি কালেক্ট করে আপনাদেরকে প্রোভাইড করব। ওইটা যে আইপি প্রাইস বলা হয়েছে 2500 টাকা, ওই আইপি প্রাইসের মধ্যে দুইটা ফোন ভেরিফিকেশন আপনাদেরকে অফার করা হয়েছে। এটা গত 13তম না 13তম বেস থেকে মেবি এই অফারটা চলতেছে। 13, 14, 15 আপনারা 16, হয়তো আরো দুই একটা বেস থাকবে, না হলে আগামী বেজে হয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আগে ছিল সেটা 2500 টাকা শুধু আইপি প্রাইস, আর দুইটা ফোন ভেরিফিকেশন 200 400 টাকা এক্সট্রা পে করতে হইতো। এটা হচ্ছে কাজ করে অনেকে পে করতে পারতো ফোন ভেরিফিকেশনের টাকাটা। ওই জন্য এটা প্রথমে বলা হইতো না যে, বা জানাই দেওয়া হইতো, কিন্তু প্রথমে দিতে হইতো না। হ্যাঁ, জাস্ট 2500 টাকা দিয়ে আইপি নিল, $10 বা $20 ইনকাম করলেন, ওখান থেকে ফোন ভেরিফিকেশন টাকাটা কেটে রাখা হতো আগে। তো এখন সেটা দুইটা সাইটের জন্য সেটা অফারে চলতেছে যে 2500 টাকা দিয়ে আপনি আইপি নিলে আপনি দুইটা ফোন ভেরিফিকেশন ফ্রি পাবেন। যে দুইটা ফোন ভেরিফিকেশন ভ্যালু হয় 400 টাকা, অর্থাৎ আইপি প্রাইস পড়তেছে 2100 টাকা, আর 400 টাকা পড়তেছে আপনার ফোন ভেরিফিকেশন। দুইটা মিলিয়ে একসঙ্গে 2500 টাকা আমরা এখন একটা প্যাকেজে নিচ্ছি আর কি, যেটা আইপি প্রাইস বলা হয়েছে। তাহলে আইপি নিলেন এবং কাজ করলেন, উইথড্র দেওয়ার সময় ফোন ভেরিফিকেশনটাও করে দিলাম। তাহলে এই প্রসেসটাও আমি আপনাদেরকে করে দিলাম। এবার যেই গিফট কার্ডটা আপনার মেইলে আসবে সেটা বাংলা টাকায় ক্যাশ করার জন্য সেটাও আমাকে দিলেন। আমি সেটা সেল করে 70 টাকা করে আপনাদেরকে বিকাশে পেমেন্ট দিয়ে দিলাম, বা রকেটে বা নগদে। বেশিরভাগ বিকাশেই দিচ্ছি, বিকাশে পেমেন্ট দিয়ে দিলাম। এই হচ্ছে প্রসেস। আর কোনো কিছুই ঝামেলা নাই। কেউ মাথায় এমন কিছু নিয়েন না যে অনেক ঝামেলা বা অনেক কিছুই করতে হবে। কিছুই করতে হবে না। আপনি কাজটা শিখবেন 7 দিন বা 8 দিন পরে, বা ইন দা মিন টাইম অনেকে ভিডিওগুলো দেখছেন আগের ক্লাসের, অনেকেই দেখছি যে এখনো যোগাযোগ করছে আপনাদের পেজ থেকে যে 2-1 দিনের মধ্যে ওরা আইপি নিবে। হ্যাঁ, যাদের কনফিডেন্স থাকে আমি মানে সবাইকে রিকোয়েস্ট করি 5-7টা ক্লাস সবগুলো শেষ করেন, দেন আইপি নেন।
যেমন 15তম বেস যেটা শেষ করছে ওইটা বেস শুরু হওয়ার 2-3 দিনের মাথা থেকে আইপি নেওয়া শুরু করছে। আজকেও অনেকে আইপি নিছে যেহেতু গতকালকে ওদের ক্লাস শেষ হয়েছে। তো এটা হচ্ছে কাজ শুরু করা আপনার উপর। আপনি কতটুকু কনফিডেন্ট সেটা আপনিই ভালো বুঝবেন। আমি বলবো যে আপনি 7টা ক্লাস শেষ করে দেন, আইপি নিয়ে স্টার্ট করেন। আর আর কেউ যদি অ্যাডভান্স থাকেন যে আগের ভিডিওগুলোও দেখছি এবং আমার ক্লাসগুলো আপনার ইন্টারেক্টিভ লাগতেছে বা বুঝে গেছেন আপনার কাজটা কি, তখন আপনারা যখন ইচ্ছা নিতে পারেন। ওটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর। তবে আমি সাজেস্ট করি ১ সপ্তাহ ফুল ক্লাসগুলো করলে। তাহলে আপনি ১ সপ্তাহ ফুল ক্লাস করলেন। ক্লাস করার পরে আপনার যদি কনফিডেন্ট হয় যে আমি কাজটা করে ইনকাম করতে পারবো। হ্যাঁ? কারণ আপনি ক্লাস করতে, করতে বুঝতে পারবেন যে কাজটা কিরকম বা কি। তখন আপনার মধ্যে আল্টিমেটলি কনফিডেন্স চলে আসবে যদি কাজ পারার মতো হন। দেন আপনি গিয়ে আইপি নিয়ে স্টার্ট করবেন। হ্যাঁ? তারপরে হচ্ছে আপনি কাজ করবেন, ডলার ইনকাম করবেন, উইথড্র দেওয়ার দায়িত্ব আমার। উইথড্রটা আপনার মেইলে যাবে, সেটা ক্যাশ করে দেওয়ার দায়িত্ব আমার। তাইলে আপনার আর কিছুই করতে হচ্ছে না। আপনার কাজ হচ্ছে কাজ শিখে জাস্ট ডলার ইনকাম করা। হ্যাঁ? এই কাজের জন্য যেটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট 4টা কোয়ালিটির কথা আপনাদেরকে বলছি। ওই 4টা কোয়ালিটি আপনাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। দেন আপনারা ভালো ইনকাম করতে পারবেন। ফার্স্ট হচ্ছে ইংলিশ পড়ে বুঝতে জানতে হবে। সেকেন্ড হচ্ছে পার ডে ৬-৭ ঘন্টা টাইম বের করতে হবে। রাতের বেলা একটু বেশি টাইম দিতে পারলে বেটার হয়। রাত ১১টার পর থেকে ৩টা পর্যন্ত। এই টাইমটা কাজের জন্য খুবই ভালো টাইম। হ্যাঁ? দেন হচ্ছে ৩য় নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই অনলাইনে বেসিক জানতে হবে। অর্থাৎ ইয়াহু মেইল খুলতে জানা, জিমেইল খুলতে জানা, কোন একটা সাইটে যেমন ফেসবুকে নিজে সাইন আপ করছেন, এরকম সাইন আপ করতে জানা, কোনো একটা সাইটে সাইন আপ করতে জানা, গুগলে চার্জ করতে জানা, কোনো কিছু জানতেছেন না গুগল চার্জ করতে জানা, বা কোনো কিছু আপনি ইংলিশ বুঝতেছেন না গুগল ট্রান্সলেট করতে জানা। তারপরে হচ্ছে ইউটিউবে চার্জ দিতে জানা, কোনো একটা প্রবলেম আপনি ইউটিউবে চার্জ দিতে জানা। এই বেসিক যদি আপনার মধ্যে থাকে দেন আপনারা কাজ করতে পারবেন। আর লাস্ট যেটা শর্ত বা কোয়ালিটি সেটা হচ্ছে ধৈর্য। সবাইকে এই জিনিসটা একটু ভালোভাবে বোঝাই দিই। আপনারা এই কাজ করতে গেলে মাস্ট বি ধৈর্যটা প্রয়োজন। অনেকেই বুঝতে পারতেছে না যে ধৈর্য জিনিসটা কি আসলে। ধৈর্য হচ্ছে যে এই কাজগুলো করতে গেলে আপনি যেহেতু এগুলো বাইরের সাইট, আমেরিকান সাইট, অনেক কিছুই আপনার কাছে নতুন, নতুন মনে হবে। তো নতুন যেকোনো জিনিস করতে গেলে আপনার ধৈর্যটা অনেক বেশি ধরতে হবে। ৬-৭ ঘন্টা অনলাইনে কাজ করা এটা কিন্তু একটা ধৈর্যেরই কাজ। হ্যাঁ? তো ৬-৭ আপনি ২-৩ ঘন্টা কাজ করলেন, ইনকাম ২-৩ ঘন্টারই হবে। ৬-৭ ঘন্টা কাজ করলে ৬-৭ ঘন্টার ইনকাম হবে। আর এর চেয়ে বেশি যদি কেউ সময় দিতে পারেন, এর চেয়ে বেশি ইনকাম করতে পারেন। এই সাইটগুলোতে ২৪ ঘন্টায় আপনাদের কাজ থাকে। আপনারা ২৪ ঘন্টায় কাজ করতে পারবেন। তো এই কথাগুলো হচ্ছে ওরিয়েন্টেশন মূলক কথা ছিল। আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিলাম। কিছু বেসিক নলেজ দিয়ে দিলাম। অনেকেই বেসিক ক্লাস অর্ধেক করতে পারছেন বা তেমন শুনতে পারেন নাই, বা অনেকে অনেক আগে বেসিক ক্লাস করেছেন, মাথা থেকে চলে যেতে পারে। ওই জন্য একটু রিভিউ টানলাম। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আমরা স্টার্ট করব কোন পয়েন্ট থেকে? আমরা স্টার্ট করব আপনি কাজ শেষ করার পরে যেখান থেকে শুরু করবেন সেখান থেকেই আমরা স্টার্ট করব। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা স্টার্ট হবে আইপি সেটআপ থেকে। অর্থাৎ আপনি একটা আইপি নিবেন। তাহলে আইপিটা তো ফার্স্ট সেটআপ করতে হবে। আইপিটা সেটআপ করার পরেই তো কাজ স্টার্ট। তাহলে আমরা আইপি সেটআপে চলে যাব। তো আমি মজিলা ব্রাউজারে আছি। ল্যাপটপে বা ডেস্কটপের জন্য মজিলা আপডেট ভার্সনটা নিতে হবে। হ্যাঁ? মোবাইলের জন্য মজিলা 68 ভার্সনটা নিতে হবে। জাস্ট বুঝে নেন। ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য মজিলা লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন। আর হচ্ছে মোবাইলে যারা কাজ করবেন তারা মজিলা 68 ভার্সন ইনস্টল করে নেবেন। এবং মোবাইলে যারা আইপি সেটআপ করবেন তাদের জন্য একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, মোবাইলের আইপি সেটআপের ভিডিও। ওইটা দেখে মোবাইলে করতে হবে। আর ল্যাপটপ ডেস্কটপের জন্য আমি এখনই যেটা দেখাই দিব সেটাই প্রযোজ্য হবে। কারণ আমি মোবাইলে তো আর এভাবে আপনাদেরকে অ্যানিডেক্স এর মাধ্যমে দেখাতে পারবো না। বিদায় মোবাইলে একটা ভিডিও আকারে আপনাদেরকে প্রোভাইড করে দিব। আইপি সেটআপটা সবচেয়ে ইজি বিষয়। হ্যাঁ, এটা একদম ইজি বিষয়। আমরা চলে যাব সরাসরি আইপি সেটআপে। দেখেন আমি মজিলা ফায়ারফক্স ওপেন করছি। আমার দুইটা ব্রাউজার ওপেন করা আছে, সমস্যা নাই। ইয়াহু আছে, ব্র্যান্ডেড আছে। জাস্ট এগুলো কাটলাম না, আচ্ছা কেটেই দিই, ব্র্যান্ডেডও কেটে দিলাম। এই সাইডটাও না থাকুক, জাস্ট ফ্রেশ মনে করেন যে আমরা একটা কি করলাম। কেউ চ্যাটে কিছু লিখতেছেন, মুখে বলতে পারবেন। আপনার নেট প্রবলেম, কথা ক্লিয়ার শোনা যায় না, আমার নেট সমস্যা, এই জন্য লিভ নিচ্ছি ভাইয়া, ভিডিওটা আপলোড দিয়েন। এগুলো তো লিখে দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এগুলোর করতে গেলে আমার আরো টাইম যাচ্ছে। তো যা হোক, এই যে মজিলা ব্রাউজার, মজিলা ব্রাউজারের ডান পাশে দেখেন 3টা দাগ থাকে। হ্যাঁ, 3টা দাগ থাকে, এগুলোকে ওপেন মেনু বলে। এই যে মজিলা ব্রাউজারের একদম ডান পাশে, আশা করি বুঝতে পারতেছেন আপনারা।
এই যে 3টা দাগ, এই 3টা দাগের উপর আমি যখন রাখছি কার্সরটা, তখন এটা দেখাচ্ছে ওপেন মেনু। হ্যাঁ, তো এটাতে ক্লিক করতে হবে। ফার্স্ট ঢুকেই মজিলা ব্রাউজারে ঢুকবেন, আর কিছুই করতে হবে না, জাস্ট ডাইনে চলে যাবেন, গিয়ে এই যে 3টা দাগ যেখানে দেওয়া আছে প্রত্যেকটা মজিলা ব্রাউজারে এই দাগটা থাকবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন কি ওপেন হলো, আরেকটা মেনু বার ওপেন হলো, যেমন সাইন ইন টু ফায়ারফক্স, তারপর হচ্ছে প্রোটেকশন ড্যাশবোর্ড, নিউ উইন্ডো, নিউ প্রাইভেট উইন্ডো, জুম, এডিট, লাইব্রেরি, এখানে অনেক কিছু আছে। আমরা খুঁজে নিব অপশনস কোথায় আছে। এই দেখেন মাঝখানে অপশনস একটা মেনু আছে, অপশনস মেনুতে আমরা ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে। দেখেন নতুন ট্যাব ওপেন হলো। এই নতুন ট্যাবের এই যে জেনারেল থেকে শুরু, এখানে ডান পাশে দেখেন একটা দাগ আছে, এটা আস্তে আস্তে নিচের দিকে স্ক্রলিং করতে হবে। মানে নিচের দিকে যাওয়াটাকে স্ক্রলিং বলে। নিচের দিকে আস্তে আস্তে স্ক্রলিং করে চলে যাচ্ছি। এই যে স্ক্রলিং করে একদম নিচে চলে আসলাম। নিচে চলে আসলে দেখেন এখানে নেটওয়ার্ক সেটিং একটা অপশন আছে, নেটওয়ার্ক সেটিং এর পাশে সেটিংস একটা অপশন আছে। এই সেটিং অপশনে ক্লিক করলেই একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, পপ আপ উইন্ডো। হ্যাঁ, এটাকে মানে একটা উইন্ডোর উপর আরেকটা উইন্ডো চালু হলে এটাকে পপ আপ উইন্ডো বলে। হ্যাঁ, তো একটা পপ আপ উইন্ডো চালু হলে এই পপ আপ উইন্ডোর নাম হচ্ছে কানেকশন সেটিং। এই পপ আপ উইন্ডোর নাম হচ্ছে কানেকশন সেটিং। তো এই কানেকশন সেটিং যখনই ওপেন করবেন তখন দেখতে পাবেন এখানে 4টা লেখা আছে, একটা হচ্ছে নো প্রক্সি, আরেকটা হচ্ছে O2D, এটা প্রক্সি সেটিং ফর দিস নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে ইউজ সিস্টেম প্রক্সি সেটিং, আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন। তো বাই ডিফল্ট এটা ইউজ সিস্টেম প্রক্সি সেটিং এ দেওয়া থাকবে বাই ডিফল্ট। অর্থাৎ সবাই যখন ওপেন করবেন এভাবে আসবেন, আমার মতো আমি যেভাবে দেখাইছি এভাবে যখন আসতে থাকবেন তখন আপনারা দেখবেন এই জায়গাটাতে টিক মার্ক করা আছে, অর্থাৎ এই বৃত্তটা ফিল আপ করা আছে ইউজ সিস্টেম প্রক্সি সেটিং। আপনি কি করব, আইপিটা যখন আমরা পাবো তখন আমরা কি করব, ফার্স্ট আসবো কোথায়, ইউজ সিস্টেম প্রক্সি সেটিং এ এসে এখানে নিচেরটাতে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন আমরা ক্লিক করব। দেখেন ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন যখন ক্লিক করলাম 4টা বক্স কিন্তু ওপেন হয়েছে। আর এটাতে যখন ছিল তখন দেখেন ওই 4টা বক্স ঝাপসা হয়েছিল, ঝাপসা হয়ে আছে। আবার যখন ম্যানুয়াল প্রক্সি কনফিগার ক্লিক করলাম আবার 4টা বক্স ক্লিকেবল, অর্থাৎ ক্লিক করা যায়, কিছু লেখা যায়, এই যে টাইপ করা যাবে। হ্যাঁ, এখানে যে আচ্ছা চাই আমি টাইপ করতে পারবো। আর যদি ইউজ সিস্টেম প্রক্সি সেটিং এ সিলেক্ট করা থাকে তাহলে আমি এখানে চাইলেও কোনো কিছুই ক্লিক করতে পারবো না বা লিখতে পারবো না। এখনো অনেকেই আসতেছে আজকের ক্লাসটাতে, এই বেসটাতে তো দেখি যে উপস্থিতি মোটামুটি আপ ডাউন করতেছে। তো যেখানে ছিলাম আমি, ইউজ সিস্টেম প্রক্সি সেটিং বাই ডিফল্ট থাকবে, আমাদের কি করতে হবে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে ক্লিক ক্লিক করলাম, 4টা বক্স ওপেন হলো। প্রথম 3টা বক্সে কিছুই দিতে হবে না। হ্যাঁ, এখানে কি কি লেখা আছে, এইচটিটিপি প্রক্সি, এইচটিটিপিএক্স প্রক্সি, এফটিপি প্রক্সি। একটু বুঝাই দিই, এগুলো না বুঝলে আবার আপনাদের মধ্যে কনফিউশন থেকে যাবে, না বুঝালেও চলতো, তারপর বুঝাই দিই। এইচটিটিপি প্রক্সি নামে একটা প্রক্সি আছে, মানে আইপি আছে, এইচটিটিপিএস আইপিও আছে, এফটিপি আইপিও আছে। তো এই আইপি গুলো সস্তা দিয়ে পাওয়া যায়, 1200, 1500, 1800, 2000 এই প্রাইসে এইচটিটিপি প্রক্সি গুলো পাওয়া যায়। এগুলো ফিক্সড আইপি বলে, 1 মাসের জন্য ফিক্সড আইপি বলে। হ্যাঁ, এই আইপি গুলো দিয়ে সার্ভে সাইট গুলোতে ভালো কাজ হয় না। সবাইকে একটু অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিই, কেউ যদি আইপি কালেক্ট করেন অবশ্যই সক্স 5 আইপি নেবেন, সেটা আমেরিকা থেকে কালেক্ট করেন আর নিজে কিনেন অথবা কারো কাছ থেকে কিনেন। হ্যাঁ, তো আর কারো কাছ থেকে কিনে ঠকবেন না, কারণ হচ্ছে অন্য কারো, আমার কাছ থেকে শিখলেন, অন্য কারো কাছে গিয়ে আপনি আইপি কিনলে তার সাপোর্টটা কতটুকু পাবেন সে গ্যারান্টি আমি দিতে পারবো না। সেটা যদি নিজের থাকে তাহলে নিজের গ্যারান্টি নিজেই কাজ করেন, কারণ হচ্ছে এই সাইটগুলোতে কাজ করা আইপিটা মূল বিষয় না, কাজ শিখাটাও মূল বিষয় না, কন্টিনিউ যে সাপোর্টটা পাওয়ার সেই সাপোর্টটাই হচ্ছে মূল বিষয়। তো ওই সাপোর্টটা আমার 75 এর মতো স্টুডেন্ট যারা আছে কাজ করতেছে, স্টুডেন্ট বলি না, আমার ভাই ব্রাদারই বলি। তো যারা আছে তারা আমার টিম মেম্বার যারা আছে ওরা যে টিম সাপোর্টটা পাচ্ছে সেম সাপোর্টটা যদি আপনারও লাগে তাহলে আপনাকে অবশ্যই একটা টিম করে কাজ করতে হবে। এই কাজগুলো একা একা করা যায় না, কারো না কারো হেল্প লাগে কোনো না কোনো সময়। এই যে ফোন ভেরিফিকেশনের বিষয়গুলো, তারপরে হচ্ছে যে কোনো একটা প্রশ্ন আপনি বুঝতেছেন না, সেটা আপনি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিলেন। আমাদের একটা গ্রুপ আছে যারা আইপি নিয়ে কাজ করতেছে, প্রো মেম্বার গ্রুপ, সেখানে যারা যারা আছে, যারা আপনার প্রশ্নটা পারবে তারা আনসার দিয়ে দিচ্ছে অথবা আমি দিয়ে দিচ্ছি। তো এই টিম সাপোর্টটা অনেক টিমেই পাওয়া যাবে না। হ্যাঁ, অনেক টিমে পায় না, ওরা শুধু আইপি প্রোভাইড করে, তারপরে একটা আপনার টাইম। কোশ্চেন ছিল, জি বলেন। একটা কোশ্চেন ছিল, বলতেছি যে
আমরা তো ভিপিএন ইউজ করি অনেকেই, তাই না? ভিপিএন। জি জি। ভিপিএন তো ফোনের সার্ভারটাকে ট্রান্সফার করে। এখন এটা কি ভিপিএন ট্রান্সফারের মাধ্যমে কোনোভাবেই সম্ভব? না না, কোনোভাবেই সম্ভব না। সক্স 5 আইপি ছাড়াই সম্ভব না। অন্য কোনো আইপি, অনেক ধরনের আইপি আছে, ওই কোনো ধরনের আইপিতেই সম্ভব না। সক্স 5 রেসিডেন্সিয়াল আইপি লাগবে। রেসিডেন্সিয়াল শব্দটাও থাকতে হবে, অর্থাৎ ঘরের আইপি লাগবে। আপনার অফিসিয়াল আইপি হলেও হবে না। কারণ হচ্ছে আমরা ঘরেতেই, ঘরের অ্যাড্রেস প্রোফাইল দিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, ওই জন্যই রেসিডেন্সিয়াল সক্স 5 আইপি ছাড়া সার্ভে সাইট গুলোতে কাজ করা যাবে না। হ্যাঁ, তো এটা মনে রেখে আপনাকে আগাইতে হবে। ফ্রি ভিপিএন তো হবে না, হবে না, পেড আচ্ছা। ভিপিএন হবে না। মানে টাকা দিয়েও অনেক ভিপিএন কিনতে পাওয়া যায়, যেগুলোতে ভালো সার্ভিস পাওয়া যায় আর কি। ওগুলোও আপনার সার্ভে সাইট গুলোতে সাপোর্ট করে না বা ডিটেক্ট করে ফেলে সার্ভে সাইট গুলো। শুধু সক্স 5 সাইট গুলো, আইপি গুলোকে ডিটেক্ট করতে পারে না। তো যেখানে ছিলাম, তাহলে এই আইপি গুলো নিবেন না কখনোই, নিবেন শুধু সক্স 5। হ্যাঁ, রেসিডেন্সিয়াল আইপি। তো যে আইপিটা পাবেন সেটা দেখতে এরকমই, দুইটা পার্ট থাকবে একটা আইপির। এই যে দেখেন 5.1, 5.13, 5.58.123। যারা আগে থেকে আইপি চিনেন তারা অবশ্যই চিনতে পারছেন, আর যারা চিনেন না তাদেরকে জাস্ট আইপিটা দেখাইলাম। আর এই আইপিটা কেউ ট্রাই করতে যাবেন না। এই আইপিটা ট্রাই করলে আপনি যদি কাজ করার মানুষ হন, তাহলে আপনার ওই ব্রাউজারটায়, মানে এই আইপিটা একবার সেট হয়ে গেলে আপনার নতুন কোনো আইপি নিলে সবসময় এই আইপিটাই আপনাকে কি করবে, ডিটেক্ট করবে। এবং এই আইপিটা যেহেতু আমি ইউজ করতেছি, আপনার সবগুলো সাইট ব্লক হবে। তাইলে বোকামি করে একজন করছিল, এরপরে সে প্রবলেম ফেস করাতে আমাকে পরে স্বীকার করলো যে ভাই আমি আপনার আইপিটা দেখে আমি সেট করে একটু ট্রাই করছিলাম। ট্রাই করলে তো আমি বুঝি, তখন আমি আমার আইপিটা ব্লক করে দিয়ে নতুন আইপি চেঞ্জ করি। প্রতিদিনই নতুন নতুন আইপি চেঞ্জ করি ওই হিসাবে। ট্রাই করতে গিয়ে লাভ নাই। এরপরে হচ্ছে আরেকটা অপশন হচ্ছে পোর্ট। এই যে ডান পাশে যেটা আছে, এটা পোর্ট লেখা আছে, পোর্টের একটা বক্স আছে। এই বক্সে পোর্টটা বসাইতে হবে। তাহলে আমি আইপির সাথে আপনাদেরকে কি প্রোভাইড করব, আইপিও দিব, পোর্ট নাম্বারও দিব, এট এ টাইম দিতে দিব আমি। হ্যাঁ, আইপি গুলো কিনতেই এট এ টাইম পোর্ট এবং আইপি এবং পোর্ট নিতে হবে। কারণ কেউ যদি আমেরিকায় কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে কালেক্ট করে নেন, অনেকে এই প্রশ্নটা করে, ভাই আমি তো আইপি পাচ্ছি কিন্তু পোর্ট পাচ্ছি না, পোর্টটাও কালেক্ট করে নিতে হবে। পোর্টটা কোথায় পাবে আমি একটু বলে দিই। যদি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থাকে, অনেকেই আছে আমার টিমে কাজ, মানে আমার থেকে কাজ শিখে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে আইপি নিয়ে ভালো কাজ করতেছে আমেরিকান। হ্যাঁ, তো আপনাদের যদি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থাকে, ট্রাই করে দেখতে পারেন, তখন আপনাদের আর কষ্ট যাবে না আইপির। সেটা হচ্ছে আইপিটার সাথে পোর্টটা কালেক্ট করতে হবে। পোর্টটা কালেক্ট করতে পারবে আইএসপি থেকে, যারা ইন্টারনেট প্রোভাইড করবে। হ্যাঁ, আপনার যে ফ্রেন্ড আমেরিকাতে থাকে তাকে যদি বলেন যে তোমার আইপিটা দাও, সে বলবে যে আইপি দিলাম, পোর্ট কোথায় পাবো। হ্যাঁ, পোর্ট বলবেন যে যে তার আইএসপি থেকে নিতে। আইএসপি বলতে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তাদের থেকে সে চেয়ে নিলে যে আমার আইপির পোর্টটা দাও, তারা তাকে পোর্টটা দিবে। সেই পোর্টটা আপনাকে দিলে আপনি এখানে পোর্টটাও বসাইতে পারবেন। অর্থাৎ শুধু আইপি নিলে হবে না, আপনাকে পোর্টটাও নিতে হবে। তো আমি যে পেমেন্টটা আমাকে দিবেন, সেটা দিয়ে আমি আপনাকে আইপি এবং পোর্ট একসঙ্গেই প্রোভাইড করব। তাহলে আইপি বক্সটা বসাবো আইপির ঘরে, আর পোর্টটা বসাবো পোর্টের ঘরে। পোর্টটা হচ্ছে 5 ডিজিটের, এখানে দেখেন 54735, এটা হচ্ছে পোর্ট। হ্যাঁ, তো এই পোর্টের বসানোর আগে এখানে দেখেন উপরে 3টা বক্সেই 00 আছে, এখানেও একটা 0 ছিল, মনে করে ওই 0টা কাটবেন। হ্যাঁ, এই জিনিসগুলো অনেকে ভুল করে, এগুলো ভুল করা যাবে না। একদম সূক্ষ্মভাবে এই জিনিসগুলো দেখেন। জাস্ট ম্যানুয়াল প্রক্সি কনফিগারে আমরা সিলেক্ট করলাম, আইপির পার্টটা আইপি এখানে বসালাম, পোর্টের পার্টটা পোর্টের ঘরে বসালাম। আর এখানে সক্স ভি5 দেখেন, এটা আগে থেকেই সিলেক্ট করা থাকবে। হ্যাঁ, আপনাকে কিছুই করতে হবে না। তাহলে সক্স 5 যে বললাম, এখানেই দেখেন প্রুফটা হয়ে যায়। সক্সটা এখানে বসালাম আর পাইপটা এখানে সিলেক্ট করা আছে। হ্যাঁ, সক্স পুরো আইপিও হবে না, সক্স পুরো আইপিও আছে কিন্তু সক্স পুরো আইপি হবে না। আর ব্রাউজারে অল টাইম সক্স 5 আইপি ইয়াটা সিলেক্ট করা থাকে, ওই জন্য আমাদেরকে আর কষ্ট করে সক্স 5 এ ক্লিক করতে হয় না, এটা আগে থেকেই সিলেক্ট করা ছিল। হ্যাঁ, তাহলে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন, আইপিটা বসাবেন, পোর্টটা বসাবেন, দেন নিচে চলে আসবেন। নিচে চলে আসতে দেখবেন যে এখানে 3টা বক্স থাকবে। ডু নট প্রমোট ফর অথেন্টিফিকেশন ইফ পাসওয়ার্ড ইজ সেভ, proxy DNS when using SOX v5, enable DNS over HTTPS। এই 3টা বক্সে আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। এই দেখেন 3টা বক্স আমি টিক মার্ক করে দিলাম, এগুলো টিক মার্ক দেওয়া ছাড়া থাকবে বাই ডিফল্ট, মানে এগুলোতে টিক মার্ক দেওয়া থাকবে না। জাস্ট আমাদেরকে আইপি সেট আপ করার পরে করতে হবে কি, মনে করে এই 3টা বক্স ফিল আপ করে দিবেন, দেন ওকে। এখানে দেখেন ওকে আছে, ওকে দিয়ে দিলাম। আইপিটা কিন্তু সেট আপ হয়ে গেছে। আমি আরেকবার 1 মিনিটের জন্য রিভিউ করে দেখাই দিব, দেন বুঝবেন। এই যে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে আছি, এটা কেটে দিলাম, ব্রাউজারে আছি। ব্রাউজারের ডান পাশে 3টা দাগ আছে, ওখানে ক্লিক করলাম। এখানে একটা অপশন মেনু আছে, ওখানে ক্লিক করলাম।
নতুন একটা ট্যাব ওপেন হলো, একদম নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে নেটওয়ার্ক সেটিং একটা অপশন আছে, এটার পাশে দেখেন সেটিংস ওপেন হলে এখানে বাই ডিফল্ট ইউজ সিস্টেম প্রক্সি সেটিং এ সিলেক্ট করা থাকবে। আমি ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আইপি পার্টটা এখানে বসাবো এবং পোর্টের পার্টটা পোর্টের জায়গায় বসাবো। জিরো থাকবে, জিরোটা কেটে দিব। সক্স ভি5 এখানে সিলেক্ট করা আগে থেকেই থাকবে, আপনার আমাকে কিছুই করতে হবে না। দেন এখানে 3টা বক্স খালি থাকবে, ওই 3টা বক্স আমরা কি করব, টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিয়ে ওকে আছে, ওকেটা ক্লিক করে দিব। আমাদের আইপিটা সেট আপ হয়ে গেছে। আমরা এখন চলে যাব আইপি সেট আপ হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য। প্রথমে টেস্ট করব হু আর ডট নেট, একটা ওয়েবসাইট আছে, এটাতে গিয়ে হু আর ডট নেট। হ্যাঁ, এই ওয়েবসাইট গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করবো, এগুলো মুখস্থ রাখার প্রয়োজন না, আর ভিডিও তো আপনারা পাবেন। আপনাদের এগুলো নিয়ে টেনশন করতে হবে না যে যে কি নাম বলছিল বা কি আসে বিষয়। এটা আপনারা আমার থেকে বা ভিডিও পেয়ে যাবেন বা গ্রুপেও পেয়ে যাবেন বা একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, ওখানে পেয়ে যাবেন। দেখেন যে হুয়ার ডট নেটে আমি যখন ঢুকলাম, হুয়ার ডট নেট আমাকে কিছু তথ্য দিবে। এই তথ্যগুলোর দিকে আমরা চলে যাবো। এই যে মাঝখানে চলে আসলাম। দেখেন আমার লোকেশন দেখাচ্ছে, কান্ট্রি দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস ইউএসএ, রিজিয়ন দেখাচ্ছে টেক্সাস, সিটি দেখাচ্ছে ইগল পাস, জিপ কোড দেখাচ্ছে 78852। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস টেক্সাস ইগল পাস আর জিপ কোড হচ্ছে 78852। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের আইপিটা সেট আপ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইপিটার কান্ট্রি যখন অন্য কান্ট্রি শো করবে, হোয়ার ডট নেট দিয়ে আপনারা নিজেরা এখন আপনাদের আইপি যেটা আছে বা আপনারা হোয়ার ডট নেট দিয়ে যদি আপনাদের মোবাইল বা ল্যাপটপে চেক করেন, আপনারা বাংলাদেশ দেখতে পাবেন। হ্যাঁ, তো এই আইপি সেট আপ করার পরে যখন দেখবেন, তখন দেখবেন যে ইউনাইটেড স্টেটস এবং রিজিয়ন দেখাবে, সিটি দেখাবে, জিপ কোড দেখাবে। এগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমাদের কাজে লাগবে। এই জন্যই বারবার এগুলো বলতেছি। তাহলে লোকেশন দিয়ে বোঝা যাচ্ছে আপনার আইপিটা ঠিক আছে, আপনার আইপিটা সেট আপ হয়েছে। এখন আমরা চলে যাব ডাইন পাশে, দেখেন টাইম জোন, দেখেন এখানে টাইম আছে। এই টাইম জোনে জোন দেখাচ্ছে আমেরিকা শিকাগোতে লোকাল, মানে ওখানে লোকাল টাইম হচ্ছে আজকে মন্ডে সেপ্টেম্বর 2020 11:32 জিএমটি -5। হ্যাঁ, আর আমাদের এখানে থাকবে এটা জিএমটি +6, যেহেতু বাংলাদেশ। হ্যাঁ, তো এটাতে আমি এর আগের আইপিটা সেট করছিলাম, চেঞ্জ করছিলাম বিদে -7 দেখাচ্ছে, আমি এখনই -5 করে নিব। কিভাবে আইপি টাইম জোনটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনাদের ল্যাপটপে ডান পাশে একদম কর্নারে বা ল্যাপটপে বা মোবাইলে যেখানেই টাইমটা থাকে, টাইম সেটিং এর একটা অপশন প্রত্যেকটা ডিভাইসেই থাকে, সেটা ল্যাপটপেও থাকে, ডেস্কটপেও থাকে, মোবাইলেও থাকে। আমরা টাইম চেঞ্জ করি না, টাইম চেঞ্জ করতে সবাই জানি। হ্যাঁ, তো টাইম চেঞ্জ করতে গেলেই দেখবেন যে এখানে একটা টাইম জোন লেখা আছে। তো আমি টাইম জোনটা দেখাতে পারতেছি না, যেহেতু আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি ব্রাউজারের। আমি ল্যাপটপের যে এখানে টাইম জোন ওটাতে আমি করতেছি, আপনারা দেখতেছেন না মনে মেবি, আশা করি দেখার কথা না, কারণ হচ্ছে আমি জাস্ট টাইম সেটিং এ টাইম জোনে গেলাম। আমি টাইম সেটিংটা করে নিচ্ছি। -5 তো -6 লাগবে, -6 -6 দিলাম, দিয়ে ওকে দিলাম, দিয়ে এটা একটু কেটে দিলাম। হোয়াট ডট নেট আমি কেটে দিয়েছি, যেহেতু আমি টাইম জোনটা সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করে হোয়াট ডট নেটটা আমি আবার নতুন করে সার্চ দিলাম, তখন আমার টাইমটা চেঞ্জ হয়েছে কিনা দেখা যাবে। আশা করি টাইম চেঞ্জ হয়েছে, দেখেন এখন সবুজ দেখাচ্ছে, তখন লাল দেখাচ্ছিল। এই যে -5 হচ্ছে লোকাল টাইম জোন, আর আমার সিস্টেম টাইম জোনও -5ই দেখাচ্ছে। অর্থাৎ আমার ল্যাপটপের টাইম এবং ওখানে লোকাল আইপি টাইম ম্যাচিং করে নিতে হবে, দেন আপনার কাজটা সবচেয়ে বেটার হবে। তাহলে ফার্স্ট কাজ কি, আইপি সেট আপ করা। সেকেন্ড কাজ কি, হোয়াট ডট নেটে গিয়ে আইপিটা সেট হয়ে গেছে কিনা সেটা সেটা দেখবো বুঝবো কিভাবে, লোকেশন যখন আমাদের কান্ট্রি ইউএসএ তে দেখাবে, তাহলে আমরা বুঝে যাবো আমাদের আইপিটা সেট আপ হয়ে গেছে। এরপর হচ্ছে টাইম জোন। টাইম জোনটাতে যে টাইম জোনটা দেওয়া থাকবে, আমরা আমাদের ল্যাপটপ বা মোবাইলের সেম টাইম জোনটা চেঞ্জ করে জাস্ট টাইম জোন লেখা থাকবে প্রত্যেকটা জায়গায়। আপনারা আজকে ট্রাই করে দেখবেন, যে ল্যাপটপে আছেন বা ডেস্কটপে আছেন সেখানে ট্রাই করবেন, যে মোবাইলে আছেন সেখানে ট্রাই করবেন। না পারলে আমাকে আগামীকালকে বলবেন ভাই টাইম জোন আমরা খুঁজে পাই নাই। অবশ্যই খুঁজে পাবেন। মোবাইলে টাইম সেটিং থাকে, ল্যাপটপও ডেস্কটপও টাইম সেটিং থাকে। ওই টাইম সেটিং এ ঢুকলেই দেখবেন যে টাইম জোন একটা লেখা আছে, ওখানে ক্লিক করবেন, দেখবেন যে অনেকগুলো টাইম জোন দেখাচ্ছে।
হ্যাঁ, এই যে -5 -4 -6 এগুলো সবগুলো ওখানে দেওয়া থাকবে। ওখান থেকে আপনার আইপি টাইম জোন যেটা থাকবে, অনেক সময় অনেকে -5 করবে আপনার আইপি টাইম জোন, অনেকের -4 হবে, অনেকের -6 হবে, অনেকের -7 হবে, যার যেটাই হবে সেটাই আপনারা সেটিং করে নেবেন। তাহলে আমার -5 হয়েছে আমার আইপি টাইম জোন, আমি -5টা সেট করে নিলাম। তাহলে আইপি সেট আপও শেষ, আইপি সেট আপটা চেক করেও শেষ। এখন একটা সেটিং আমাদের কি করতে হবে, এই সেটিংটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। সেটা হচ্ছে আপনি একটা নিউ ট্যাব ওপেন করবেন, নিউ ট্যাবে লিখবেন অ্যাবাউট, অ্যাবাউট লিখলাম, দেন হচ্ছে কোলন, শিফট দিয়ে কোলন, শিফট দিলে কোলন, দুইটা ডট, হ্যাঁ শুধু ডট না, দুইটা ডট, ওইটাকে কোলন বলে। দেন হচ্ছে কনফিগ, কনফিগ এই শব্দটা লিখতে হবে, অ্যাবাউট কোলন কনফিগ দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করলেই এরকম একটা লেখা আসবে, প্রসিড উইথ কাউশন, প্রসিড উইথ কাউশন এরকম একটা লেখা আসবে, অ্যাকসেপ্ট দ্য রিস্ক এন্ড কন্টিনিউ। হ্যাঁ, এটা তো আমাদের একে অ্যাকসেপ্ট করতে হবে, বলবে যে রিস্ক আছে কন্টিনিউ করবা কিনা। অবশ্যই আমরা অ্যাকসেপ্ট দ্য রিস্ক এন্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা চার্জ বার আসবে, চার্জ প্রেফারেন্স নেম, এখানে চার্জ বার আসবে, এখানে লিখতে হবে মিডিয়া ডট PWR কানেকশন ডট এনাবেল। হ্যাঁ, এগুলো ভিডিও দেখে নিজেরা করতে পারবেন। পির কানেকশন ডট এনাবেল, এখানে দেখেন ট্রু আছে। হ্যাঁ, পির কানেকশন ডট এনাবেলটা ট্রু থাকবে সবার। এটাকে আমরা ক্লিক করে ট্রুর উপর ডবল ক্লিক করলে এটা ফলস হয়ে যাবে। দেখেন এটা ফলস করে দিয়েছি। ফলস মানে হচ্ছে আপনার আইপিটা ট্রেস করতে পারবে না, ধরতে পারবে না। ফলস করে দিলে, ট্রু থাকলে ধরতে পারবে আইপিটা। ওই জন্যই এটাতে অবশ্যই ঢুকে ফলস করে দিতে হবে। হ্যাঁ, মাস্ট বি ফলস করে দিতে হবে। ফলস করে দিলেই আপনার আইপি সেটআপটা ফুলফিল হয়ে গেল। আপনার আইপিটা আর কোনো সাইটে ধরতে পারবে না যে আপনি আইপি নিয়ে বাংলাদেশ থেকে বসে আমেরিকাতে কাজ করতেছেন। তাহলে আজকে যে যেটুকু আমরা করলাম অতটুকুই আপনাদের মনে রাখলে হবে। আজকের কাজ ছিল জাস্ট আইপি সেটআপটা, আর কিছু ওরিয়েন্টেশন মূলক ক্লাস ছিল। আজকে 40 মিনিটে ক্লাস শেষ করব। আগামী কালকে আশা করি 1 ঘন্টা বা 1 ঘন্টা প্লাস ক্লাস হবে। হ্যাঁ, তো আগামী কালকে অনেক কিছুই আমাদের দেখানো হবে, যে অ্যাড্রেস কিভাবে কালেক্ট করবেন, নেম কিভাবে কালেক্ট করব, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মেইল কিভাবে ওপেন করব, বা একটা প্রোফাইল কিভাবে রেডি করব সাইটগুলোতে রেজিস্ট্রেশন করার জন্য। কালকে ওখানে আমরা যাব। তো আশা করি আজকের ক্লাসের রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ভাইয়া একটা জিনিস একটু জানার ছিল। আসলে কি আমার হ্যালো, জি বলেন। আচ্ছা ভাইয়া, এই পেমেন্টটা কি সবসময় গিফট কার্ডেই দিবে? হ্যাঁ, সবসময় গিফট কার্ডে নিবে। ও আচ্ছা আচ্ছা, এরপর কি পেপালে আনার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, পেপালও প্রত্যেকটা সাইট পেপাল আছে। আপনি যদি পেপাল থাকে ইউএস ভেরিফাইড, তাহলে আপনি পেপালও নিতে পারবেন। তো পেপালের কথা বলা হয় না কেন, কারণ হচ্ছে পেপাল কিনতে গেলে আবার একটা টাকা লাগে, ওটার ঝামেলা কাউকে দিতে চায় না। হ্যাঁ, কিন্তু গিফট কার্ডে অনায়াসেই আসে। পেপালের মতো আইডি ব্লক হওয়া, পেপাল আইডি ব্লক হওয়ার বা ট্রানজেকশন আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জাস্ট গিফট কার্ডটা চলে আসলো, আমাকে দিলেন, আমি ক্যাশ করে দিলাম। সবচেয়ে ঝামেলা মুক্ত আর কি। তো যারা একটু অ্যাডভান্স লেভেল হবেন, 1 মাস 2 মাস কাজ করবেন, ওখান থেকে ইনকাম করে আপনি এবার পেপাল নিয়ে পেপালে উইথড্র দেন। ও আচ্ছা আচ্ছা। বলতেছি যে কালকের কালকের বেসিক ক্লাস থেকে আমাদের তাহলে জয়েন করার কোনো দরকার আছে? হ্যাঁ, কালকের কি তাহলে 7টার ক্লাসে তো আমাদের জয়েন করার কোনো দরকার নাই মনে করি, না নাকি না, জয়েন করবো? 8টার ক্লাসে আর জয়েন করার দরকার নাই, শুধু 10টার ক্লাসে জয়েন করুন। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। মোবাইলে আইপি সেটআপটা কিভাবে হবে এটা কবে দেখাবেন? ওইটা ভিডিওতে দিয়ে দিব, একটা ভিডিও দিয়ে দিব, গ্রুপে চেয়ে নিয়েন, অ্যাডভান্স গ্রুপে ওখানে ভিডিও দিয়ে দিব, ওটা দেখে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমরা আইপি আইপি জন্য আপনাদের জি।